বাংলা বাঁচাও যাত্রা উপলক্ষে সিপিআইএম-এর পদযাত্রা ও সমাবেশের আয়োজন হরিহরপাড়ায়। বুধবার বিকেলে হরিহরপাড়া সিপিআইএম কমিটির উদ্যোগে কিষান মান্ডি থেকে হরিহরপাড়া ফুটবল ময়দান অবধি পায়ে হেঁটে পদযাত্রার আয়োজন করা হয়। পরে হরিহরপাড়া ময়দানে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, কমরেড প্রতীকুর রহমান সহ অন্যান্যরা। সমাবেশে মানুষদের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সিপিআইএম-এর বাংলা বাঁচাও যাত্রার পদযাত্রা ও সমাবেশের আয়োজন হরিহরপাড়ায়। বুধবার বিকেলে হরিহরপাড়া সিপিআইএম কমিটির উদ্যোগে কিষান মান্ডি থেকে হরিহরপাড়া ফুটবল ময়দান পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রার আয়োজন করা হয় এবং পরে হরিহরপাড়া ময়দানে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, কমরেড প্রতীকুর রহমান, শতরূপ ঘোষ সহ আরও অনেকে। সমাবেশ মঞ্চ থেকে একাধিক জনদাবি তুলে ধরা হয়। তাদের দাবি ছিল সুন্দরপুর ও ফতেপুর ঘাটে ভৈরব নদীর ওপর সেতু নির্মাণ, হরিহরপাড়ার পেঁয়াজ মজুদের জন্য সরকারি উদ্যোগ, মুর্শিদাবাদ জেলায় কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং বিনা খরচে টোটো ও রিক্সা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা। সিপিআইএম নেতৃত্ব থেকে বলা হয়, দাবিগুলো পূরণ না হলে আগামী দিনেও আরও তীব্র প্রতিবাদ আন্দোলনের সূচনা করা হবে। রিন্টু শেখ আমাদেরকে ভরসা করেছিল এবং আমাদেরকে ভরসা করে বাকিদেরকে ভোট দিতে বলেছিল, তাই তো রিন্টু শেখকে খুন করা হয়েছিল। তাহলে আপনি কি করে বুঝলেন যে সাধারণ মানুষ আমাদেরকে ভরসা করছে না? যদি ভরসা করছিল না তাহলে বিডিও সাহেব পঞ্চায়েতের ভোটে ব্যালট কেন চিবালো? যদি ভরসা মানুষ করছিল না তাহলে মনসুর আলমকে কেন খুন করা হলো? রিন্টু শেখকে কেন খুন করা হলো? রাজিবুল শেখকে কেন খুন করা হলো পঞ্চায়েতের ভোটে? কেন পঞ্চায়েতের ভোটের পরে এতগুলো বিডিও পানিশমেন্ট পেল, শাস্তি পেল, নিজেদের চাকরির জায়গা থেকে ট্রান্সফার হয়ে গেল? কিসের ভিত্তিতে মিডিয়া আমাদেরকে জিজ্ঞেস করছে যে মানুষ আমাদেরকে ভরসা করছে না? আপনারা কোথায় বুঝলেন যে মানুষ আমাদেরকে ভরসা করছে না? মানুষ যদি আমাদেরকে ভরসা করছে না তাহলে তৃণমূলের এত ভয় পাওয়ার দরকার কি? মানুষ যদি আমাদেরকে ভরসা করছে না তাহলে রুটি রুজির ইস্যু থেকে বাইরে গিয়ে তৃণমূল এবং বিজেপি কেন ধর্ম এবং মন্দির মসজিদের রাজনীতি করছে? আমরা মিডিয়ার কাছে প্রশ্ন করছি, কেন এসব কথা বলছেন যে মানুষ আমাদেরকে ভরসা করছে না? কে করবে ব্রিজ করবে কে? তাহলে সরকার করছে না, তাহলে সরকার পাল্টে দাও। সোজা কথাই তো বলছি ভাই, ব্রিজ করবে সরকার, কারখানা করবে সরকার, স্কুল বানাবে সরকার। তো যে সরকার ব্রিজ করছে না, কারখানা করছে না, যে সরকার স্কুল করছে না, সেই সরকারকে পাল্টে দিতে হবে। তাই তো বলছি, তো সোজা কথা বলছি। যে সরকার চাকরি দিয়ে চাকরি বাতিল হয়ে যায়, যে সরকারের দেওয়া বেতন 12% ইন্টারেস্ট হারে ফেরত দিতে হয় বেকার ছেলে মেয়েদেরকে, সেই সরকার কেন থাকবে পশ্চিমবঙ্গে? সেই সরকারের পক্ষে যদি কেউ কথা বলছে তার মানে বুঝে নিতে হবে সরকারের এই দুর্নীতি রাজনীতিতে তারাও সঙ্গ দিচ্ছে। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস ফ্যামিলি স্টোর। লিবাস, কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।